একটা রাস্তা পেলেন। মক্কা নগরীতে জিন্দা বেটিকে কবরে দাফন করা হতো, আমার নবী এলেন তো জিন্দা বেটি কবরে দাফন করা বন্ধ হলো। নাম শুনেছেন? দাহিয়া কালবি একজন সাহাবীর নাম। ইনশাআল্লাহ কোন জালসা মিলাদে আসলে শোনাবো এই ঘটনাটা। কিন্তু আমার নবী পাকের ব্যাপারে যা বলতেছিলাম, 25 বছর বয়সে আমার নবী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জিনার পূর্বে দুটি বিয়ে হয়েছিল, ওই দুটি স্বামীর তরফ থেকে বাচ্চা কাচ্চাও ছিল, কিন্তু হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ফয়সালা করেছিলেন যে আমি আর বিয়ে করব না, এভাবে নিজের জীবনটা কাটিয়ে দেব। কিন্তু আমার নবীর আদা দেখে, সততা দেখে হযরতে মা খাদিজা নিজেই পাগল পারা হয়েছিলেন, আর নবী পাককে মুলকে শাম পাঠিয়েছিলেন ব্যবসায়ী। তো উনি যখন ফিরে আসছিলেন কাফেলা নিয়ে, অনেক লম্বা লম্বা ঘটনা আছে, তো খাদিজা নিজের বাড়ির মাহালে চেপে দেখছিলেন মোহাম্মদ আরবি যে উটটাই বসেছিলেন, সবার চাইতে আগে উনার উট, আর এত রোদ যে সবাইকে রোদ লাগছে, কিন্তু মোহাম্মদ আরবি যে উঠে চড়ে আসছেন, উনার মাথার উপরে এক টুকরা বাদল ছাতার মতো সাথে সাথে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ধরনের বেশ কিছু মজেজা দেখে হযরতে মা খাদিজা আমার নবীর প্রেমে মুগ্ধ, যে এটা যেমন তেমন লোক হতে পারে না। আর যেদিন থেকে মোহাম্মদ আরবিকে আমি ব্যবসায় পাঠিয়েছি, আমার ব্যবসায় লাভ হতো 2 গুণ, এখন হচ্ছে 6 গুণ। জি, আমার নবীর বরকত দেখেন, নবীর মজেজা দেখেন। আমি প্রথম রাতে শুনিয়েছিলাম আপনাদেরকে, কি আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটা ঘটনা, আপনার একটা ঘটনাকে পূর্ণ একটা ছন্দে ভরা হয়েছে, যার জন্য গজলের সেটটা দ্বিতীয়বার পড়লাম। কি দেখেন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সবই কিছু করিল অর্পণ, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সবই কিছু করিল অর্পণ, মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবচাইতে প্রথমে যে মেয়েটাকে নিজের স্ত্রী রূপে কবুল করলেন বাবা, 40 বছরের বয়স্কা বিধবা নারী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই বিয়েটা করে আমার দয়ার নবী কি প্রমাণ করেছেন জানেন? আমাদের কি বলে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন কি জানেন? সতীদাহ প্রথা চলবে না। লিখেছেন কিনা জ্ঞানী মানুষ আপনারা জানেন। আপনার বিশ্বকবি আপনার কি বলে রবি ঠাকুর কি লিখেছে? সতীদাহ প্রথা চলবে না। কলকাতার ডাক্তার রাজা রামমোহন রায় লিখে গেছেন সতীদাহ প্রথা চলবে না। বড় বড় রাইটার কবিগণ লিখেছেন সতীদাহ প্রথা চলবে না, কিন্তু এরা করে দেখায়নি বাবা। 1400 বছর পূর্বে
সতীদাহ প্রথা চলবে না, তার প্রমাণ দিতে গিয়ে আমার মায়ার নবী জীবনের সর্বপ্রথম যেই মেয়েটাকে নিজের স্ত্রী রূপে কবুল করেছেন তিনি হলেন 40 বছরের বিধবা নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কবিগুলো শুধু বলে গেছেন, কিন্তু বিশ্ব নবী আমার সমস্ত নবীদের নবী বলার সাথে সাথে কাজটা করে দেখিয়েছে। আমার নবীর সানি নেই, জোড়া নেই। বাবা কোনটা বলবো আর কোনটা ছাড়বো? মুআজ্জাজ মুহতারাম, যাই হোক রাত অনেকটা হয়ে গেছে, সুব্যবস্থা আপনাদের জন্য করা আছে। আমি 2-4-10 মিনিট আর বলবো, যদি আপনারা বলেন তো বলবো। বলবো বলবো মা বোন আপনারা শুনবেন? সুবহানাল্লাহ। খালা আর কি বলবো রাতের বেলা, গল্পতে লাগাও তালা, তাহলে জালসা যাবে না বলা। তো বলছিলাম খালা, এই শেষের বেলাতে এখানে যত মা বোন বসে আছেন, যিনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যিনারা দেননি ওনাদেরকে বলছিলাম খালা এদিক থেকে 5টা মা আর 1 ব্যাগ করে সিমেন্ট দেন তো। কই ছেলেগুলো গেল কোথায়? মতি ভাই যদি না থাকে মতি তো হয়ে যাবে ক্ষতি। কই এই পালিয়ে গেছে নাকি? না এখানে তো বসে ছিল যে একটু আগে। হ্যাঁ এই সুফিয়ান, মতি ভাইকে পাঠাও। ইও ভাববে যে মৌলবীকে নাম বললাম কেন নাকি? সুবহানাল্লাহ। काहे का चिंता कर रहते हो? गाल में हाथ देके बैठे है गाले। আজব লোক আছে বুঝলেন। সুবহান। আচ্ছা শুনিয়ে দিব ইনশাআল্লাহ, বসেন শুনিয়ে দিব। স্টেজ থেকে হচ্ছে সদা সাহেব কি টাকা নিয়ে আসলেন নাকি? আমি বলে দেব তখন দিবেন। না 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 এখানে নিয়ে এসে রাখেন। আচ্ছা থাক ওখানে থাক, এখন আমি বলবো তখন সিগনি দিবেন, ঠিক? এখন দিবেন না। 10 মিনিট আমি ওদের কাছে শ্রোতার কাছে সময় চেয়ে নিয়েছি, 10-15 মিনিট। আপনারা একটু দাঁড়ান। বলতে গিয়ে 5 মিনিট বেশি হতে পারে বা 2 মিনিট আগেও হয়ে যেতে পারে। আমি একটা ঘটনা বলবো আপনাদেরকে, নবীর প্রেম ইশকের মহব্বতের ঘটনা। আমি আজকে চাইছি আপনাদের কাছে দান না, উহুদের যুদ্ধের একটা ঘটনা মনে পড়ছে। হ্যাঁ ঘটনা ওখানকারই বলবো, উহুদের যুদ্ধের। হাজী সাহেবগণ দেখে এসছেন, আপনাদের সর্দার সাহেব উহুদের মাঠ দেখে এসছেন, আর যিনারা হাজী আছেন আমি তো সবাইকে চিনি না, ওনারাও দেখে এসছেন। আমি কদিন আগে উহুদের ময়দান জিয়ারত করলাম। আল্লাহু আকবার। উহুদের ময়দানে যাবার সময় আল্লাহর নবীর দরবারে একটা মেয়ে মদিনা থেকে দৌড়তে দৌড়তে গিয়েছিলেন, যে আমার নবী উহুদের যুদ্ধে যাচ্ছেন। তো ওই মেয়েটা দৌড়তে দৌড়তে গিয়েছিল, কোলে একটা কচি করে বাচ্চা ছিল, শিশু বাচ্চা, নবজাত শিশু, দুগ্ধ পান করা বাচ্চা। আল্লাহর নবীর দরবারে ওই মেয়েটা নিজের বাচ্চাকে দান করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ছেলে নেই, আমার স্বামী নেই, আমার এই ছেলেটাকে আপনি নিয়ে যান, আর ইসলামের জন্য আমি আপনার নিকটে আল্লাহর রাস্তায় এটা দান করতে চাই। আল্লাহর নবী ওই বাচ্চাটাকে নিলেন, কিন্তু তার আগে প্রশ্ন করেছিলেন, মা তোমার বাচ্চা তো তালোয়ার ধরতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, এই যুদ্ধ কি করে করবে কাফির বেদিনদের সাথে? মেয়েটা কত চালাক ছিলেন, ইসলামকে কত ভালোবাসেন, নবীকে কত ভালোবেসেছেন। মেয়েটা কি বলেছিল জানেন? আল্লাহ আল্লাহ, আমার মায়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি আমার ছেলেটা তালোয়ার চালাতে পারবে না, ঘোড়ার পিঠে বসতে পারবে না, বেদিনদের সঙ্গে লড়তে পারবে না, কিন্তু নবী গো আপনি বাচ্চাটাকে নিয়ে যান। আপনার কি বলে ওই উহুদের ময়দানে যখন আপনি নবী মুস্তাফা আপনি ময়দানে নামবেন কাফির মুশরিকদের সঙ্গে, বেদিনদের সঙ্গে যুদ্ধ করার জন্য, ইসলামের জয়ের ডাঙ্কা বাজানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি এটা ভালো করে জানি, যখন একটা যোদ্ধা যুদ্ধ করতে নামে একটা হাতে থাকে তালোয়ার, অপর হাতে থাকে ঢাল, তালোয়ার দিয়ে বেধর্মীকে ওয়ার করবে, মারবে, আর তারা যদি মারে ঢাল দিয়ে সেই মারটাকে থামবে, আড়বে,
তীর মারলে সেটাই আনবে, বল্লম চালালে সেটাই থামবে, তালোয়ার চালালে সেটাই থামবে, যাকে বলা হয় ঢাল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ময়দানে যাবেন আপনার হাতে ঢাল না নিয়ে ঢালের পরিবর্তে আমার ছেলেটাকে ধরে নিয়ে, আল্লাহর নবী গো, কাফেররা যখন আপনাকে মারতে যাবে আমার ছেলেটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, ছেলেটার গায়ে তীর লাগবে, ছেলেটাকে তালোয়ার লাগবে, আমার ছেলেটা ইসলামের জন্য শহীদ হয়ে যাবে, আমি মা বড় খুশি হব, আমি শহীদের মা হতে পারবো। আমার মায়ের নবী মেয়েটার মোহাব্বত দেখে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন, এ আল্লাহর বান্দি, আল্লাহ তোর ভালো করুক রে, দে তোর বাচ্চাকে দে। ঘটনাস্থলে লেখা আছে বাবা, অবশেষে বাচ্চাটা ওই মতো বাবা শহীদ হয়েছে। আমি বলতে চাইছি মা কি জানেন, মদিনার মেয়েরা নবীর প্রেমে ইসলামের জন্য নিজের দুধ পান করা বাচ্চাকে কোরবানি দিয়েছেন। আমি একটা ব্যাগ করে সিমেন্ট চাইলাম মা গো, মাত্র 5টা মা এদিক থেকে, সামনে দিকে অনেক মা বোন বসে আছে, অনেক বোন আমার আছে, নিজের বাপ মার নামে দাও, জি আগামীতে মাধ্যমিক পরীক্ষা দিবে দাও, আল্লাহ পাকের পবিত্র ঘরে দেবে। আমার আল্লাহর কাছে আমরা সবাই মিলে দোয়া করব যেন আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে, মাসি পিসিদেরকে আল্লাহ পাক পরীক্ষায় যেন উত্তীর্ণ করিয়ে দেন, পাস করিয়ে দেন। আমি 5টা মা বোনকে বলেছি এদিক থেকে এক ব্যাগ করে সিমেন্ট নিজের ছেলে মেয়ের নামে দেন। আমি ছেলে মেয়ের কুরবানি দিতে বলিনি, মাত্র 5টা ব্যাগ করে, একটা ব্যাগ করে সিমেন্ট ছেলেদেরকে পাঠান তো ভাই সুফিয়ান, এক একটা ছেলেকে পাঠান। আছেন কেউ? একটু ইশারা করেন তো নিজের বেটা বেটির নামে কোনো মা, এক ব্যাগ সিমেন্ট। একজন? এই দেখেন, এই তারিকুল না সারিকুল কে আছিস রে, যাও যাও, একটা হয়েছে, বুঝতে পারছি ও দিবে যার জন্য ডাকছে। আলহামদুলিল্লাহ, একটা হলো। দ্বিতীয় নম্বরে আমাকেই করতে হবে আমার কাজ, দেখতে পাচ্ছি না কমিটির লোক। 2 নম্বরে কে আছেন? কে আছেন 2 নম্বরে? কোনো মা বোন আমার, আল্লাহ যেন পরীক্ষার রেজাল্ট ভালো করিয়ে দেন, দোয়া করব। একজন পারবেন? দ্বিতীয় নম্বরে সামনে দিকে আমি ইশারা করছি, নিজের ছেলে মেয়ের নামে দেন, মা আমার, বোন আমার। 2 নম্বরে পারবেন না? একটু হাতের ইশারা করেন, আমি ছেলে পাঠাচ্ছি, নামটা নিয়ে আসবে, শুধু ইশারা করেন দুটা হচ্ছে কিনা। কোন দিকে কে আছেন একটু দেখান। নেই গো, একজন আর পারবেন না? 2 নম্বরে এক ব্যাগ সিমেন্ট এখানে দেবে কি রে, দেবে? কিছু তো বুঝতে পারছি না, হাত লাফা আপনার। সুবহানাল্লাহ, লিয়াকাত আলী থাকলো না খালি, 2 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আপনার কি নাম? হ্যাঁ, দাল্লু। লিখেন 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এদিক থেকে কেউ আর পারবেন না কোনো মা বোন? দ্বিতীয় নম্বরে এক ব্যাগ সিমেন্ট, একটাও হাত উঠে না। ওই চাচা, আপনি কোথায় আছেন জি? আপনার বাড়ি তো এদিকে? ও মসজিদ যাবেন, যান। সুবহানাল্লাহ। তো বলছিলাম আমার মা বোনদের দিকে একটা ছেলেকে আর পাঠালে আশা করছি 5টা ব্যাগ সিমেন্ট পূর্ণ হয়ে যাবে এদিক থেকে। আর এদিক থেকে নিজের ছেলে মেয়ের নামে মা, খালা, বোন যারা বসে আছেন, 2 জন দেন তো নিজের ছেলে মেয়ের নামে 2 ব্যাগ, এক ব্যাগ করে। পারবেন? একজন কেউ নিজের বেটা বেটির নামে এক ব্যাগ সিমেন্ট। নবীর মহব্বতে, নিজের ছেলে মেয়ের মহব্বতে আপনার ছেলে মেয়েকে আল্লাহ যেন ভালো রাখেন। পারবেন? একজন মা বোন নিজের ছেলে মেয়ের নামে বলুন, একটু ইশারা করুন। একজন? কেউ পারবেন না? হ্যাঁ, এতটা মা বোনের কাহারও বেটা বেটি নাই? হ্যাঁ, আল্লাহু আকবার। নিজের বেটা বেটির নামে গে মানুষ, মা জানেন বেটা বেটির মহব্বতে নিজের জীবন দিতে রাজি হয়, এরা 1 বস্তা সিমেন্ট দিচ্ছে না। হ্যাঁ? আমি তো সিমেন্ট চেয়েছি, জীবন না। বলেন কি আছে? নালে একটা একদিন 1.5টা দিন লাগবে, 1.5 দিন বিড়ি বাদলে গেলে 1 বস্তা সিমেন্ট হবে। জি, 300 টাকা দাম, আর কত? খুব বেশি 3.5 এরকমই দাম হবে। যাই হোক, তো বলছিলাম একজন কেউ পারবেন না বেটা বেটির নামে এক ব্যাগ সিমেন্ট? এদিকে বলছি আপনাদেরকে, নাই জি? যাক, আল্লাহ এদের সবাইকে তুমি বেটা বেটি দান করিও। আমার মনে হচ্ছে নাই বেটা বেটি। হ্যাঁ, খালা আপনাদের বেটা বেটি আছে? ডান দিকে
একজন কোন মা বোন নিজের বেটা বেটির নামে 1 ব্যাগ সিমেন্ট দেন তো। ঘটনাটা বলবো আমি, যেটা বলতে চাইছিলাম, বলবো না ইনশাআল্লাহ। একজন পারবেন না? আর আপনারা এই 5 ব্যাগ সিমেন্ট যদি পুজিয়ে দেন, যান 5000 বাদ দিলাম, 5 ব্যাগ সিমেন্ট পূর্ণ করে দেন, গজলটা শুনিয়ে দিচ্ছি। আর এই দাদা তো একেবারে বসে আছে, একদম হা করে বসে আছে, গজল পড়ছে না কেন? ছেলে না মেয়ে? ছেলে। এ দেখেন কোন ছেলে মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এদিক থেকে কোন এই ছেলে, ওই ওই বাচ্চা, ওদিকে যা তো। তোর বাড়ি কোন দিকে রে? এদিকেই। তুই ওখানে যা তো, কাউকে একজনকে বলতো যে 1 ব্যাগ সিমেন্ট দে তো খালা। জানা রে, যা। আরে মারবে না বোকা, জানা তুই। সুবহানাল্লাহ। আসলে যেতে হবে বাপ, মেয়েরা তো এখানে আসবে না, যেতে হবে, কিন্তু একটা ছেলেও যাচ্ছে না, তো কি করে হবে? মজ্জাদ। যাই হোক, আমি আর বিরক্ত করব না, তবে 5টা মা বোন যদি 5 ব্যাগ সিমেন্ট দেন। ভাই তোমার নাম তো জানি না আমি, কি নাম তোমার? কালিমুল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, একজন নবীর নামে নাম, মুসা কালিমুল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। কালিমুল্লাহ মানে আল্লাহর দোস্ত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তো কালিমুল্লাহ ভাই, তুমি এখন থেকে মনে রাখবা, 5 ব্যাগ সিমেন্ট যদি মেয়েদের পক্ষ থেকে চলে আসে, তাহলে গজলটা বলে দেবো। 5টা ব্যাগ হলেই তুমি আমাকে বলে দিবা। আমি মা বোনদেরকে বললাম, আমাকে না বললেও কালিমুল্লাহকে বলো, নাম বলিও না, তুমি ওখানে নাম বলে দাও, আমাকে শুধু কালিমুল্লাহ গিনতিটা বলবে যে 5টা হয়ে গেছে, বেরাদার। যাই হোক, ওই 5টা কলম পূর্ণ হলে 5 ব্যাগ সিমেন্টের আমি আগে বেড়ে যাবো। আচ্ছা, কমিটির লোকরা কিছু দিল? হাজি চাচা, সুফিয়ান ভাই কিছু দিয়েছে? তাইনি? এই সুফিয়ান দা কইজি, আপনি খুব ভালো লোকটা গো। মাইকে বলছি বলে না, আমি তো রাত থাকি না, প্রত্যেকদিন এশার নামাজ কোনোদিন চাতরাতে পড়ছি, কোনোদিন কালিয়া চোখে, এরকম টাইম লস করে আমি আসছি, বাড়ি থেকে বেরোচ্ছি দেরি করে। তো আমি আসতে না আসতে ও আমার কি লাগবে একদম রেডি আছে। দারুণ ব্যাপার, লোক তো অনেক দেখেছি, মাইকে বলছি তা বলে না, আর আপনাদের সামনে বলছি তা বলে না। সত্যি ভালো আছেন? অনেকক্ষণ থেকে দেখিনি আপনাকে, তাই দেখলাম। সবাই যখন দিল, আপনি কিছু দিবেন না? নিজের ইচ্ছায়, আমি চাপ দিব না, অভ্যাসই নেই। হাত ধরে লিবো আর ছাড়বো না, এটি দিতেই হবে, এটি দিতেই হবে, আমি পারি না এটা করতে। নিজের ইচ্ছায় কিছু দেন। কমিটির লোক কি দিবেন? কি দিবেন, টুপি না পাঞ্জাবি? দেন, আরে যা আছে দেন না, নিজের ইচ্ছাই। সুবহানাল্লাহ। থামেন না জি চাচা, দেন। ঠিকই, সুবহানাল্লাহ। দেখেন তো, থামেন, কথা পরে বলবো, আগে এটা নি। হ্যাঁ ঠিক, আমি গিনতি করবো, আমি গনতে তো ভালো করে জানি না। হাজি এই মাজামপুরের লোক, কি লেখা আছে এটা? রং নাকি বুঝতে পারছি না, দেখেন তো, দেন যা আছে চলে যাবে, দেন। হ্যাঁ, এক জায়গায় জালসাতে গেছি বুঝলেন, একটা ছোট্ট চেংড়া ওইদিকে এখানে গজল পড়তে পড়তে ওই আমাকে 10টা টাকা দিয়েছে, আর উঠে যায় কইছে চই লাগেছে, চই লাগেছে, চই লাগেছে। দেখি কি চললো রে ভাই, কোনো গলিগুলি চলে গেল না তো? তো বলছে না, টাকা চই লাগেছে। যে কেমন করে চললো? বলে একটা 10 টাকা একদম 3টা টুকরা হয়েছিল, কোন দোকানি লাইনি, মৌলবীকে দিয়ে চালিয়ে দিয়েছি, বুঝলেন? আবার কি ভাই সুফিয়ান ভাই, আল্লাহ জানে, কোথাও না চললে মৌলবীর কাছে চলবে, অসুবিধা নেই, বেরাদারানে ইসলাম। 1 দেখ 3 4 5 6, কয় টাকা জি? 5800। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। কার নামে দিলা? মসজিদে দান দিলা, বাপমার নামে? বাপমার নামে? হাজি, তোমার স্ত্রীর নামে তুমি দিলা না? স্ত্রীকে ভালোবাসো না সুফিয়ান ভাই? নিজের স্ত্রীর নামে কিছু তো দেওয়া উচিত। বাপ মার নামে দিলা তো স্ত্রীটা মনে মনে কি ভাববে, কি আমার স্বামীর মনে হয় আমাকে ভালোবাসে না, ভাববে কি না? 2 টাকা তো দেওয়া উচিত, তাও স্ত্রীটা বলবে যে না, আমার স্বামী আমাকে ভালোবাসে। হ্যাঁ, সুবহানাল্লাহ। না আমি জোর করব না, এটা একটা যুক্তি। হ্যাঁ বাস, হ্যাঁ,
যদি স্ত্রীকে ভালোবাসেন তো 2-1 টাকা থাকলে আর দেন, 1 টাকাই হোক, তবুও মেয়েটা খুশি হবে কি যাক আমার স্বামী আমাকে 1 টাকার রকমই ভালোবাসে, খুশি তো হবে। দিয়েছে, না করেনি, মৌলভী সাহেব যখন মুখ খুলেছে তো না করেনি। अब দেখা যাক কি হয় সুফিয়ান ভাই কি। আচ্ছা আপনার সাথী গালা কই? এ কমিটির একটাই লোক, আর আমি তো আর নাম জানি না ভাই যে ডাক দিব। আচ্ছা বাবলু আছে, মাসিদুর আছে, আর কে আছে? মামুন। আচ্ছা সুবহানাল্লাহ। ভাই আপনারাও নিজের ইচ্ছাতে দেন, আমি কিন্তু দেখলেন আমি সুফিয়ান ভাইকে চাপ দিইনি, উনি নিজের ইচ্ছায় যা দিয়েছেন ওটাই আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরের জন্য। যাই হোক, কি হলো রে? এরকম লিয়ে আসতে থাক, তুই যা 3 বার আয় তো এরকম। সুবহানাল্লাহ। বেরাদার জান আপনার কমিটির লোককে বলেন ওর জন্য কিছু দেয়, নিজের ইচ্ছায়, জোর করে না, নিজের ইচ্ছায়। যাই হোক বাপ, আমি যে ঘটনাটা শোনাতে চাইছিলাম আপনাদেরকে, উহুদের যুদ্ধেরই একটা ঘটনা মনে পড়েছে আমার। কতটুকু নবীকে আমরা ভালোবেসেছি বাপ, কতটুকু ভালোবেসেছি। মজ্জাজ বাবারা, ভাইরা, মা বোনেরা, মদিনার সরজমিন, আল্লাহর নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলাতে নবী পাকের প্রিয় গোলাম, ইসলামের প্রথম মুয়াজ্জিন, जिनार नाम हलो हजरत बेलाल हबसी রাদিয়াল্লাহু তাআলা আনহু, हजरत बेलाल के আমার নবী রাতের বেলায় ডাক দিলেন, বেলাল কাছে আয়। হযরত বেলাল কাছে গেলেন, বাবা আমার নবী বললেন, বেলাল রে, এ বেলাল আর দেরি করিস না রে, উহুদের যুদ্ধ আরম্ভ হবে রে। এ বেলাল যাও যাও, মদিনার গলি গলিতে চলে যাও, আমার সাহাবীদের কাছে খবর করে দাও রে, যারা উহুদের যুদ্ধে নাম লিখাতে চায় তাদের কানে খবরটা পৌঁছে দাও রে, আমি নবী তাদেরকে তলব করলাম, তারা যেন নামটা লিখিয়ে দেয়, যারা যুদ্ধে শামিল হবে আজকে আমার কাছে হাজিরি দেবে। আজকে আমরা উহুদের ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে যাব, আজকে ময়দানে বেরিয়ে যাব রে, যাও গিয়ে তুমি এলান করে দাও। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে বেলালে হাবশী রাতের বেলাতে হাতে একটা লণ্ঠন নিলেন বাবা, হাতে একটা আলো নিলেন গো, আর মদিনার গলি গলিতে এই মতো হাঁটতে আরম্ভ করলেন, আর ডাক দিয়ে বলছেন, ওগো নবী প্রেমিকেরা, কে আছো গো? আমার নবীর ডাক পড়েছে, শোনো, উহুদের যুদ্ধ আরম্ভ হবে, যারা উহুদের যুদ্ধে নবীর সঙ্গে যাবে, যারা নাম লিখাতে চাও, তারা যেন আজকে এই মুহূর্তে বাড়ি থেকে এসে আমার নবীর দরবারে হাজির হয়ে যাও। এ বেরাদার, হযরতে বেলাল মিষ্টি সুরে এই মতো করে মদিনার গলিতে এলান করে বেড়াচ্ছেন বাবা। এই এলান খানা সমস্ত সাহাবীরা শুনছেন, একের পর এক সাহাবীরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন বাবা। বেলাল চলতে চলতে এমন একটা গলিতে গেছেন বাবা, ওই গলিতে একটা সাহাবীর বাড়ি বাবা, জিনার নাম কিতাবের পাতায় লেখা আছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হানজালার বাড়ির পাশে দিয়ে বেলাল চলে যাচ্ছেন। এই নবীর সাহাবীরা, নবীর ডাক পড়েছে, উহুদের যুদ্ধ আরম্ভ হতে চলেছে রে, যারা নাম লিখাবে আমার নবী দরবারে হাজির হও। আমার নবী তলব করেছেন, নবী ডাক দিয়েছেন। এ বেরাদার, বেলাল বলতে বলতে চলে গেলেন। ওই শব্দ, বেলালের শব্দখানা জানি না কার কার কানে গেল, কিন্তু বাবা কেতাব লেখক বলছেন ওই বেলালের শব্দখানা হযরতে হানজালার কানে পৌঁছে গেল বাবা। বলবেন কি করে পৌঁছালো? হযরতে হানজালা কি ঘুমায়নি? না রে বাবা, ঘুমায়নি, হযরতে হানজালা জেগেছিলেন। বলবেন এত রাতে, গভীর রাতে জেগেছিলেন কেন গো? কেতাব লেখক বলেছেন বাবা, হানজালার মতো মহব্বতকারী আপনি হতে পারবেন না, আমি হতে পারবো না রে বাবা। কেতাব লেখক বলেছেন হযরতে হানজালার সেটাই ছিল বাসর রাত। সেই দিন হানজালা একটা অন্য মেয়েকে বিয়ে করে নিজের জীবন সঙ্গিনী বানিয়ে বাড়িতে এনেছেন, আর সেই দিন ছিল স্ত্রীর সঙ্গে প্রথম রাত। বাবারা গো, স্বামী স্ত্রী একই বিছানাতে ছিলেন। কেতাব লেখক লিখছেন বাবা, হযরতে হানজালার প্রতি গোসল ওয়াজিব হয়ে গিয়েছিল, গোসল করতে হবে, এই পজিশনে ছিলেন। হযরতে হানজালা যখন বেলালের শব্দখানা কানে শুনলেন, শুয়ে ছিলেন বিছানায়, হঠাৎ উঠে বসে গেলেন।
নতুন স্ত্রী বলছেন হুজুর, মোবাইলের কি বলতে দে, চুপ কর। শেষ ঘটনা বলছি আমি আর দান চাইবো না তো। যারা দিতে বাকি আছেন আমি বলবো স্ব ইচ্ছায় দিয়ে পাঠান। 10, 20, 1 টাকা 2 টাকা যা পারেন দুয়ার জন্য দিয়ে পাঠান। শেষ রাত আল্লাহর ঘর মসজিদে দেবেন। কথা বলিস না ভাই, কথা বলিস না, কারণ জানা কথা ভুলে যাব। হাজরাতে হানজালা নতুন স্ত্রী, উনি ডাক দিচ্ছেন, হুজুর, কি হলো রে? আপনি বিছানায় শুয়েছিলেন, হঠাৎ করে মনে হচ্ছে চমকে উঠে বসে গেলেন, ব্যাপার কি? কিছু হলো নাকি? আমার হানজালা বলেন, বিবি শোনো, এ বিবি শোনো রে, আর বিছানায় ঘুমানোর সময় নাই। আমাকে কিছু হয়নি, তবে একটা খবর শুনলাম। কি খবর শুনলেন হুজুর? বলে, বিবি রে, এই মুহূর্তে হাজরাতে নবী পাকের গোলাম বেলালে হাফসি, উনার কণ্ঠ শুনতে পেলাম। উনি এই রাস্তা দিয়ে বলতে বলতে যাচ্ছেন, এ বিবি আমার শোনো গো, এ বিবি সাহেবা শুনে রাখো, আমার নবীর ডাক পড়েছে, উহুদের যুদ্ধে যেতে হবে। যারা নাম লিখাবে নবীর কাছে হাজির হও, নবীর দরবারে হাজিরি দাও। এ বিবি শোনো, আর দেরি করা যাবে না রে, সারা কায়নাতের মালিক ও মুখতারের ডাক পড়েছে। বিবি বললেন, বিবিও ধার্মিকা ছিলেন, বিবিও বাবা সত্য একেবারে সুন্দর নারী ছিলেন গো। বিবি বললেন, হুজুর আপনি যাবেন যান, আপনাকে নিষেধ করছি না, তবে আপনি যে আপনার প্রতি গোসলটা যে ওয়াজিব হয়ে গেছে, আপনি যে নবীর দরবারে যাবেন, আর আপনি এই অবস্থায় অপবিত্র শরীরে কি করে যাবেন? হযরতে হানজালাকে বলা হলো। বিবি সাহেবা বললেন, হুজুর আপনি যান, শতবার যান, আপনাকে বাধা দেব না, তবে গোসল কমপক্ষে করে যান। হযরতে হানজালা বলছেন, বিবি, বিবি রে, এমন নবীর ডাক পড়েছে, দেরি করা যাবে না। কেন হুজুর? বলে, আরব দেশে পানি, মক্কা মদিনাতে পানি বাবা অনেক গভীরে, কুয়াতে পাওয়া যেত বটে, তবে অনেক গভীরে। পানি তুলতে, গোসল করতে অনেকটা সময় লাগবে। আর এখন যদি আমি গোসল করতে যাই, পানি তুলবো, আমি শরীরে ঢালবো, তারপর কাপড়টাকে পরিবর্তন করে ওই কাপড়টাকে ভালো করে পরিষ্কার করব, তারপর আবার ওই কাপড়টা পরবো, আবার পানি তুলবো, আবার উজু বানাবো, গোসল করব, এতক্ষণে অনেকটা সময় কেটে যাবে। এ বিবি সাহেবা শোনো, এমন একজন নবী ডাক পড়েছে, নবীর দরবারে হাজিরি দিতে দেরি করা যাবে না, আর নবী নারাজ হয়ে গেলে খোদা পাওয়া যাবে না, দেরি করা যাবে না। এ বিবি শোনো রে, আমি আজকে জীবনের প্রথম রাত তোমার কাছে কাটালাম। এ বিবি সাহেবা মনে রাখো, যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে, আর যদি কিছু হয়ে যায় কাল হাসরের ময়দানে দেখা হবে। বিবি আমি চলে গেলাম, বিদায় দাও, দাও বিবি, বিদায় দাও রে, আমার নবী দরবারে যায়, হয় না হয় আর ফিরে নাও আসতে পারি, আমাকে তুমি বিদায় করে দাও। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, স্বামী বললে, স্ত্রী বললেন, হুজুর যান, আপনি চলে যান। স্ত্রীকে স্বামী বলছেন, আল্লাহু আকবার, বিবি আমি চলে যাচ্ছি, দোয়া করিও বিবি। হযরতে হানজালার নতুন বিবি বাসর রাতে বলছেন, হুজুর গো যান, আমি আল্লাহর কাছে দিল খুলে মন খুলে দোয়া চাইবো। মনে একটা সন্দেহ হলো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, বিবি, নতুন বিবি এখন বলছে মন খুলে প্রাণ খুলে দোয়া চাইবো, একটু দেখি দোয়াটা কি চাইবি। এ মা বোনেরা দেখেন, স্বামী তো সবাই, স্বামীকে সবাই ভালোবাসেন মা বোনেরা গো, কিন্তু হযরতে হানজালার স্ত্রীর মতো না। হযরতে হানজালার স্ত্রী কি বলছেন, হুজুর আমি দোয়া করব, আপনি চলে যান, আমি আল্লাহর কাছে মন খুলে দোয়া চাইবো। হানজালা বললেন, বিবি রে, আরে তুই আমার জন্য মন খুলে দোয়া করবি, আমি কি জানতে পারি কি দোয়া করবি বিবি, কি চাইবি আল্লাহর কাছে? হানজালার বিবি বলেন, হুজুর গো, আপনি চলে যাওয়ার পরে আমি পবিত্রতা হাসিল করব, মানে গোসল সেরে নেব,
আর আল্লাহর দরবারে হাত দুখানা তুলে আমি দোয়া করব, আল্লাহ গো, আমার স্বামী গেছে নবীর মহাব্বতে ইসলামের সঙ্গে, ইসলামের শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে, ইসলামের জন্য আপনার কি বলে যুদ্ধ করতে, লড়াই করতে, কাফির মুশরিকদের সঙ্গে যুদ্ধ করতে। আল্লাহ গো, যেন যুদ্ধে জয়লাভ হয়ে যায়, আর আমার স্বামী যেন নবীর প্রেমে আজ ময়দানে শহীদ হয়ে যায়, আর ফিরে যেন বাড়িতে না আসে। এ মা বোনেরা দেখেন, হানজালার বিবি, হানজালা বলছেন, এ বিবি সাহেবা, এত বড় দোয়া তুমি করবে রে? কোন মেয়ে দেখবেন গ্রামে ঝগড়া লাগলে ও স্বামীকে বাড়ি থেকে বের হতে দেবে না। হানজালার স্ত্রীকে দেখেন, হুজুর জান আমি দোয়া করব আপনি যেন বাড়িতে ফিরে আর না আসেন, নবীর প্রেমে গলা কাটিয়ে শহীদ হতে পারে। আমার হানজালা বলছেন, বিবি রে, এ বিবি সাহেবা বলো তো, তুমি এই দোয়া কেন করবে? তুমি তো এটাও দোয়া করতে পারতে রে বিবি, আমাকে বাড়ি ফিরে আসার জন্য দোয়া করতে আল্লাহর দরবারে। বলে না হুজুর না, আমার দাম্পত্য জীবন পড়ে থাকলো, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। আজকে যদি আপনি উহুদের ময়দানে গিয়ে আল্লাহর নবীর প্রেম অন্তরে নিয়ে শহীদ হতে পারেন, তাহলে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ আমাকে শহীদের বিবি গণের লাইনে দাঁড় করাবে, আমি শহীদের স্ত্রীগণের লাইনে দাঁড়াতে পাবো। হুজুর, আল্লাহ পাক আমার সম্মানটাকেও বাড়িয়ে দেবে, আপনার রুতবাটাও বাড়বে। হুজুর আমি দোয়া করব আল্লাহ যেন আপনাকে আর ফিরিয়ে বাড়ি নিয়ে আসে। অবশেষে হযরতে হানজালা চট করে গেলেন নবীর দরবারে, ওই অবস্থাতেই উনি শামিল হয়ে গেলেন ওই নবী পাকের আপনার কাফেলার সঙ্গে। আর কাফেলা চলতে চলতে উহুদের ময়দানে গেল। উহুদের যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধ চলতেছে বাবা, বাবারা ভাইরা গো, নবী প্রেমিকদের কাহিনী কত আছে জানেন? এরকম যদি 15টা রাত বলি, নবীর প্রেমিকদের কাহিনী শেষ হবে না বাবা। ওই উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হলো। একটা ঘটনা 2 মিনিট আর মনে পড়ে গেল, শুনে নেন। হযরতে নবী পাকের একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই উহুদের ময়দানে উনিও ছিলেন। যুদ্ধ চলছে বাবা, কাফির বেদিন মুশরিকদের সঙ্গে আমার নবী পাকের সাহাবীরা লড়ছেন। একটা একটা কামবাকাত এমন ভাবে একটা তীর মারলো, তীরটা গিয়ে লাগবি তো লাগ, হযরতে কাতাদার চোখে লেগে গেল। আর যেমনই চোখে তীরটা লেগেছে বাবা, চোখের পুতলিখানা যেটা ঢেলা আমরা বলি, এই ঢেলাটা বেরিয়ে গালের উপরে ঝুলতে লাগলো। চোখের ঢেলা বেরিয়ে গালের উপরে ঝুলছে, কত কষ্ট হবে, একেবারে তাজা তাজা রক্ত বইছে। হযরতে কাতাদা কি করলেন, ওই ঝুলা চোখের ঢেলাটাকে হাতে এমতো চেপে ধরেছেন, আর ভরা ময়দানে আমার মায়ার নবীকে খোঁজ করে বেড়াচ্ছেন। মায়ার নবীর খবর নেওয়া হলো। মায়ার নবী উহুদের পাহাড়ের এক সাইডে উনি বাবা বসে আছেন, সাহাবীরা নিয়ে গেলেন। হযরতে কাতাদা কি হলো রে? উনি বলছেন, হুজুর আপনাকেই আমি খোঁজ করছিলাম। কি দরকার রে বাবা? বলে, ইয়া রাসূলুল্লাহ দেখেন না, ওই কাফিরদের তীর লেগে আমার চোখের ঢেলাটা বাইরে চলে এসছে। আমার নবী বললেন, বাবা তোমার জন্য 2টা রাস্তা। কি রাস্তা হুজুর? বলে, তুমি সবুর করে নাও, এতে তোমার ভালাই আছে, তুমি সবুর করে নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে তুমি যদি সবুর করে নাও রে, আমি নবী আল্লাহর কাছে দোয়া করে দিচ্ছি, আল্লাহ পাক তোমার ঠিকানা জান্নাতে করে দেবেন। এ বেরাদার, আমার মায়ার নবী দয়ার নবীর কথা শুনে হযরতে কাতাদা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো সবুর তো করব আলহামদুলিল্লাহ, তবে একটা কথা হুজুর। কি কথা রে কাতাদা? বলে, হুজুর
আমি এই অবস্থায় যদি থাকি, বাড়িতে আমার বিবি আছে, আমার স্ত্রী আছে, আর এই অবস্থায় যদি আমি বাড়িতে যাই, স্ত্রী যদি আমাকে ছেড়ে পালিয়ে যায়, হুজুর তাহলে কি হবে? আমি চোখটাও নেব আর জান্নাতও নেব। কত চালাক সাহাবী দেখেন। নবী গো, আমি চোখও চাই জান্নাতও চাই। আমার নবী বললেন, এই আমার সাহাবী কাতাদা, তুমি চোখ কিভাবে নেবে আর জান্নাত কিভাবে নেবে? আমার কাতাদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোখটা ভালো করে দেবেন আপনি, আর দোয়া করে জান্নাত দিলিয়ে দিবেন খোদার নিকটে আপনি। আমার চোখও ভালো হবে, জান্নাতও পেয়ে যাব। বাবারা, আমার নবী কাতাদার বাক্য শুনে বড় খুশি হলেন। বাবা ডাক দিলেন, কাতাদা কাছে আয় রে। কাতাদা কাছে গেলেন। আমার নবী কি করলেন বাবা? যেমন দেখবেন যারা লাইট ব্যবহার করে, টর্চ লাইট, ব্যাটারিওয়ালা লাইট, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চোখের মধ্যে ওই আপনার কি বলে, চোখের ঢেলাটাকে যেমন ব্যাটারি লাগায় ওই মতো করে বাবা বসিয়ে দিলেন আমার নবী, আর নিজের থুতু মোবারক কাতাদার চোখে লাগিয়ে দিলেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা পূর্বে ভালো থাকা অবস্থায় যেমন দেখতে পাচ্ছিল বাবা, এখন তার থেকে বেশি দ্বিগুণ ভালো দেখছে। কাতাদার চোখ ভালো হয়ে গেল। মুআজ্জাজ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি শেষ পর্যায়ে চলেও এসেছি। আপনারা সিডনি নেবেন কিন্তু খাবেন না। জি, ফাতিহা হবে, আস্তে আস্তে বাড়বেন। অনেকগুলো করা হয়েছে, সবাই পাবেন, হাল্লা করবেন না, একদিক থেকে দিতে থাকেন। জি, নামে 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ হয়ে গেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা দেন, আর 2-4 মিনিট আর শুনে নেন এই সিডনি বাটা পর্যন্ত। জি, আমার মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ লিকটাকে, ঢেলাটাকে চোখে সেট করে দিলেন, একটু থুতু লাগিয়ে দিলেন, তো হযরতে কাতাদার চোখ পূর্বের নাই ভালো হয়ে গেল। আর পূর্বে যেমন দেখছিলেন ওই চোখের রৌশনিটা তার থেকে বেশি বেড়ে গেল। মুআজ্জাজ বাবা ও ভাইরা, মা ও বোনেরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের ময়দানে নবীর ইশক কতদূর পৌঁছাচ্ছে দেখুন। এই বাচ্চারা, ওই কথা বলিস না রে বাবা। শেষ পর্যায়ে চলে এসেছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনিও যুদ্ধ করছেন। এখন যুদ্ধ করতে করতে আপনার কি বলে, উহুদের ময়দানে, উহুদ একটা পাহাড়, আর এই উহুদ পাহাড়কে জান্নাতি পাহাড় বলা হয়েছে। জি, তো হযরতে নবী পাক যুদ্ধের শেষে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, অর্ডার দিলেন, এ আমার সাহাবীরা একটা কাজ করো, তোমরা যুদ্ধের ময়দানে যাও, আর যে সমস্ত আমার সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলোকে, দেহগুলোকে তুলে আলাদা করো, এক সাইডে করো। আমার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবী দয়ার নবী নির্দেশ দেওয়া মাত্র সাহাবীরা গেলেন ময়দানে, গিয়ে সাহাবীদের লাশগুলোকে তুলতে লাগলেন বাবা, এক সাইডে আলাদা করলেন। আর লাশগুলোর মধ্যে থেকে সমস্ত লাশ পাওয়া গেল, কিন্তু হযরতে হানজালা বলে যে সাহাবীটা শহীদ হয়েছেন বাবা, হানজালার লাশ উহুদের ময়দানে পাওয়া গেল না। আমার মায়ার নবী দরবারে অবশেষে সাহাবীরা এসে আরজ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সবার লাশ তো খোঁজ করে পেলাম, আপনার একজন সাহাবীর লাশ কানা আমরা ময়দানে পেলাম না। আমার নবী বললেন, উনি কে রে? বলে, ওনার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা একবার আর যাও ময়দানে, ভালো করে একটু খোঁজ করে দেখো। সাহাবীরা আবার গেলেন, কিছুক্ষণ ধরে ময়দানে বাবা হানজালার দেহটাকে খোঁজ করলেন, তন্ন তন্ন করে খোঁজ করা হলো, পাওয়া গেল না। আমার মায়ার নবী দরবারে অবশেষে সাহাবীরা ফিরে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা ময়দানটাকে তন্ন তন্ন করে খুঁজলাম, আমরা দেখতে পেলাম না হানজালার
দেহটা কোথায় আছে? আমার নবী বলেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা এবার দাঁড়িয়ে যাও, আমি নবী এবার খোঁজ করে দেখি আমার হানজালা বর্তমানে কোথায় আছে। এ বেরাদার, একজন শায়ের বলেছেন, উল্টি হি চাল চলতে হে दीवान गाने इश्क में आंखें बंद करते हैं दीदार के लिए। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দাঁড়িয়ে যেতে বললেন, আর আমার নবী ওই জায়গাতে বসে নিজের চোখ দুটিকে বন্ধ করলেন। বাবা, একবার ডানে দেখলেন, বামে দেখলেন, সামনে দেখলেন, পিছনে দেখলেন, জমিনের দিকে চেয়ে তাকালেন, আল্লাহর নবী আসমানের দিকে তাকালেন। আর যেমনই আসমানের দিকে তাকিয়েছেন, বাবা ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোরা আর খোঁজ করিস না রে, আমি নবী আমার হানজালাকে পেয়ে গেছি। আমার মায়ের নবীকে সাহাবীরা যে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মাতা পিতা, আমাদের মাতা পিতা আপনার কদম তলে কুরবানি ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলে দেন ইয়া রাসূলুল্লাহ যে আপনার হানজালাকে কোথায় পাওয়া গেছে। এই নবী প্রেমিকেরা, নবীর প্রেমিকের শান দেখেন বাবা। আমার নবী বলছেন, সাহাবীরা রে, আমি নবী দেখতেছি আমার হানজালাকে আল্লাহর ফারিস্তারা আসমানে তুলে নিয়েছে। হুজুর আসমানে তুলে নিয়েছেন? হ্যাঁ বাবা, আসমানে তুলে নিয়েছেন। হযরতে হানজালাকে আসমানে কি করা হচ্ছে? আমার নবী বলেন, আমার সাহাবীরা শোনো বাবা, আমি নবী নিজের চোখে দেখলাম রে, হযরতে হানজালাকে একটা জান্নাতি তক্তাতে করে ফারিস্তারা আসমানের বুকে নিয়ে গিয়ে আল্লাহর হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। বাবা, হযরতে হানজালাকে ফারিস্তারা হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। গোসল শেষ হলো, হযরতে হানজালাকে ফারিস্তারা আমার নবীর দরবারে হাজির নিয়ে রেখে গেলেন। হযরতে হানজালার ব্যাপারটা ওনার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করা হয়েছিল। তো উনি পর্দা থেকে বলেছিলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর প্রতি গোসলটা ওয়াজিব ছিল। আমার নবী বলেন, যার কারণেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আশিকে রাসূলকে এই অবস্থায় কবরে নেবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীর প্রেমিককে ফারিস্তাদেরকে দিয়ে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে তাকে ফরজ গোসল করিয়ে দিয়েছে। যার জন্য হযরতে হানজালার নামের সঙ্গে একটা উপাধি লেগেছিল যে গাসায়েলুল মালাইকা। হযরতে গেরামি ইয়ানিকে তার মানে হলো ফারিস্তাদের গোসল দেওয়া সাহাবী। মুআজ্জাজ, এটা আমার নবীর প্রেম হযরতে হানজালার দিলের মধ্যে ভরপুর ছিল, যার জন্য হযরতে হানজালা এই রতবা যে নবীর প্রেম অন্তরে ভরপুর রাখলেন। তো হযরতে হানজালাকে জান্নাতের হাউজে কাউসারের পানি দিয়ে, কোন পানি? যেই পানির ব্যাপারে কিতাবে বলা হয়েছে যে যদি কোনো পিপাসিত ব্যক্তি হাউজে কাউসারের পানি এক বিন্দু পরিমাণ একবার পান করে নাই, তাকে আর 50,000 বছর পিপাসা লাগবে না। জি মুআজ্জাজ, যাই হোক, আর একজন 100 টাকা দিয়েছেন। বাবা রে, হ্যাঁ, এই দেখেন আমার ভাই কালিমুল্লাহ সাহেব, উনি আবার কাগজটা আমাকে ফিরিয়ে দিলেন। বহুক্ষণ আগে, মানে প্রথম দিকে একটা ভাই লিখেছিলেন কালিমি মানকাবাত, বাংলা না উর্দু তোমরা ফয়সলা করবে। বাংলা? দেখেন সবাই সব রকম বললে তো হবে না, বাংলা না উর্দু এরকম হবে না। আল্লাহ আল্লাহ, আচ্ছা বাপরে, কে বললেন হাবিজি? না ভাই, থকে আছি। আমি স্বপ্নেও ভাবিনি যে আজকে এতক্ষণ বলবো। জি, ভোর 4টা থেকে এত জ্বর আমাকে, আমি স্বপ্নে ভাবিনি যে আজকে জালসা করতে পারবো, কিন্তু আল্লাহর মেহেরবানি, পীর মুর্শিদের কারাম, আপনাদের দোয়া যে আমি আজকে সব থেকে বেশি টাইম ধরে বলে নিলাম। মুআজ্জাজ, যাই হোক, হাফিজি মাপ চাইছি, এই গজলটা পরে আপনাকে শুনিয়ে দেব। অনেক টান সুরের গজল উনি বলেছেন। জি, কে তুমি শেরে খোদার লাল গো, কলিমি বাগের ফুল। আমার নিজের লিখা এই গজল, বুঝলেন? বাচ্চা বাচ্চা পড়ছে বাপ, আজ থেকে প্রায় 11 বছর আগে এই গজলটা। আর আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানকাবাত এটা, নাম্বার 1। জি,
তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল, তুমি মাথা তোমার নয়ন তারা আওলাদে রাসূল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল। সকাল সন্ধ্যা মনে পড়ে মসরুর মিয়ার কথা, আমি কি করিব ঘুরে বেড়াই যায় না ঘরে থাকা, কে মসরুর মিয়া দয়া করে আমায় ডেকে নিও মিরান পুরে, ও গো সারা জীবন রেখো করে তোমার পায়ের ধুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল। বেরাদার একই ছন্দ আর শুনুন। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, এ ভাই সুন্নিরা শোনো, যে 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 সিলসিলার পীরের মুরিদ আছেন ঠিক নিজের জায়গাতে আছেন, আপনি সুন্নি আছেন মানে আমরা ভাই ভাই, ঠিক? আপনি কালিমি আছেন, আশরাফি আছেন, রেজবি আছেন, হাবিবি আছেন, বরকাতি আছেন, যা আছেন, সুন্নি আছেন কিনা এটা দেখেন বাস। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভাই ভাই, সুন্নি মুসলমান। কিন্তু কসম খোদার এর প্রমাণ তো আপনি এখানেই পেয়ে যাবেন, আমি ওদিকে দিতে যাচ্ছি না আর বলতে যাচ্ছি না। শুনেন, হুজুর মাসরুর মিয়া এমন এক হস্তির নাম আমি লিখেছিলাম, আপনি মুরিদ জারি হন, আপনি খালি এখানে দাঁড়িয়ে যান আর টুপিটা এরকম উঁচা পড়েন, এরকম উঁচু টুপি পড়েন, তো দেখনে वाला বলবে আর বলবে, বলছে যে इसका कट रहा है, বলে না? মুরিদ জারি হন, যে সিলসিলারি হন, বলছে এরা কাটরা আছে, বিশাল ব্যাপার বাবা। আমি আর বিস্তারিত করলাম না, শের শুনুন। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, মসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে, কাটরার নাম সবার মুখে মুখে আছে, ও সুন্নি হোক আর কাটা হোক, যার জন্য লিখেছিলাম বাপ। ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে, মসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে, মসরুর মিয়া এমন ওলি, ও গো পিতা যাহার মালা আলী, আবার মা জননী জান্নাত রানী জাহেরা বাতুল, তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, তুমি শেরে খোদার লাল গো মসরুর মিয়ার ফুল। না এতটা টাইম নাই, বাপরে এরা বাড়িয়ে চলে যাচ্ছে আবার একটা, হ্যাঁ সুবহানাল্লাহ। আওয়াজ হয়ে গেল কুড়ি, টাকা দিল কুড়ি, বলা যাবে এতে এত বড় গজল? সুবহানাল্লাহ। তুমি শেরে খোদার লাল গো কলিমি বাগের ফুল, এই জীবনে আমার মনে আছে একটা আশা, মরণ কালে পীর মুর্শিদ দিও একবার দেখা। নিজে নিজের পীরকে নিজের সিনাতে রাখেন আর ছন্দ শুনেন। এই জীবনে আমার মনে আছে একটা আশা, মরণ কালে পীর মুর্শিদ দিও একবার দেখা, হাসরেতে বিপদ কালে নিও আমায় নিজের দলে, আমি গোল
অদম আসমাউল তুমি শেরে খোদা লাল গো, কলিমি বাগের ফুল তুমি শেরে খোদার লাল গো, মসরুর মিয়ার ফুল। হয়ে গেল, খুশ? अल्लाहु अकबर। अच्छा 200 रुपये नहीं देगा तो 100 तो दे। रुपया है नहीं पॉकेट में, ना कहा धार ले मेरा गलत है। সুবহান আল্লাহ। ও ভাবছে যে আমার রকম বলতে পারবে না, বুঝলেন? হ্যাঁ, সুবহান আল্লাহ। घड़ी बड़ा पसीन लगे तेरा हाथ में हो। सुबहान अल्लाह। बिरादर हजरत गिरामी, 10 रुपए हमको तो दे, चा खाने जाने का बेला। बाप रे बाप, आगे जो दी जानती तो बहिन देती नहीं। এত কাঞ্চুসা है, 10টা টাকাও বের করবে না, বুঝলেন? কি যাওয়ার সময় খালি যে চা খাবো দিবে না, দেখেন। तो ताई एक काम कर, घर से घूर के आ जा। যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। এটা একটা দোয়া লিখেছিলাম আমি, দোয়া স্বরূপ। এখন অন্যদিকে কেউ মাইন্ড নিয়ে যাবেন না। আমাদের এলাকাতে অনেক বাড়ি এখনো আছে চাচা, যে বিড়ি বেঁধে সংসার চলে, অনেক ফ্যামিলি আছে। তো আমি দুয়ার স্বরূপ, একটা মা কান ছিল যে বিড়ি বন্ধ হয়ে গেছে, হুজুর একটু দোয়া করিয়েন যেন বিড়িটা চলে, নাহলে আমি খাবো কি করে, স্বামী নেই, ছোট ছোট কয়েকটা বাচ্চা, আর সাহারা কেউ নেই। তখন এই গজলটা লিখেছিলাম। এটা একটা দোয়া, কে যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। কি ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বেদনা, মনেরই বাসনা। ওই মেয়েটা কাঁদছিল আর আমাকে শোনাচ্ছিল, যার জন্য এটা লিখেছিলাম। কি ছোট ছোট বাচ্চা রেখে গেছেন স্বামী, জানি না কবরে কেমন আছেন তিনি। ছোট ছোট বাচ্চা রেখে গেছেন তিনি, জানি না কবরে কেমন আছেন তিনি। বিড়ি বেঁধে সংসার চালায় ও গো পাকরা বানা, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। আল্লাহু আকবার। আপনারা না দিলে দেখেন তালবিলিমরা খেপে গেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। কে যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। अब একটা দোয়া শুনেন বাপ। আলে স্টেজ তালবিলিম হাফিজে কোরআন আলিমে দিন বসে আছেন, এদেরকে বলবো শুনুন ভাই। কি জানেন? কে যত সুন্নি মুসলমান বাড়াও আল্লাহ মান সম্মান। দোয়া ভাই দোয়া, এখানে আমিন বলেন।
যত সুন্নি মুসলমান বাড়াও আল্লাহ মান সম্মান, দান করিয়েন এদেরকে জান্নাতে উঁচু স্থান, দান করিয়েন এদেরকে জান্নাতে উঁচু স্থান। আসমাউল হক খোদার কাছে এটাই করে প্রার্থনা, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। ও গো খোদা দয়া করে বিড়ি বন্ধ করো না, যত গরিব দুঃখী সবার মনেরই বাসনা, মনেরই বাসনা। বেরাদার সিন্নি বাটা হয়ে গেছে? হয়নি? সিন্নি বাটা হইলো জি ভাই? না ভাই, আমার রাত অনেক হয়ে গেছে। এদিক তালবে ইলিমদের একটা ফরমাইশ হয়ে গেছে, আমার মনে পড়ছে না যে কোনটা বলবো। ভাই মিলাজুলা একটা মনে পড়লো। জি জি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেন। এই দেখেন হাফিজি আমার মনে করিয়ে দিল, হেল্প করে দিল আমার। সুবহানাল্লাহ। আচ্ছা একবার আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। বাপ রে বাপ, মনে হচ্ছে এখন শুরু হলো জি। के उसके करमों के, उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। राजा गरीब नवाजेर दीवाना सुनो हिंदुस्तानेर बासी। अरे वहाबी लाहाबी देवबंदी तबलीगी इटा उटा সব পরে খাজার অবদান যে তুমি মুসলমান, খাজার অবদান যে তুমি মুসলমান, খাজা না আসলে তুমি মুসলমান হতে না ভারতে। পরে কিছু হবে। আরে কোন মুসলমানের বাড়িতে যখন কোন বাচ্চা জন্ম নেয় তো প্রথমে চিস্তি হয়ে জন্ম নেয়। বড় লাজবাব পয়েন্ট হযরত, বড় লাজবাব পয়েন্ট। খাজা এলেন তো ভারতে, ইসলাম এলো। পীর মানবি না যাবি কোথায়? পীরই তো ইসলাম এনে দিয়েছে তোকে, তাহলে ভারত ছেড়ে দে নাকি? ভারত ছেড়ে দে। হাজরাতে গেরামি শের শুনেন, দুটা ছন্দ বলবো, হাফিজ সাহেব ইশারা করেছেন, আর তালবে ইলমদের ইচ্ছা যার জন্য পড়ছি। আপনারা বাড়ি চলে গেলেও আমি কিন্তু ছাড়ছি না, ঠিক কি না? কারণ এরা যদি খুশি হয়ে যায়, এরা নবীর মেহমান, আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। যার জন্য দুটি ছন্দ শুনে নেন, যদিও নাত পড়ার আওয়াজ আমার নেই। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है। उसके करमों के सब है भिखारी, क्या राजा महाराजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। खाजा के, खाजा के चिनेन? अब से सुनुन, शायर बोलছেন, हैदर का लाडला है ओ जहरा का लाल है, हैदर
हैदर हैदर का लाडला है ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। हैदर का लाडला है ओ जहरा का लाल है, बेशक मेरा मोइन मोहम्मद की आल है। दीवानों को किस बात का आखिर मलाल है, दीवानों को किस बात का आखिर मलाल है, राजा को अपनी प्रजा का पूरा ख्याल है। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। अब एक शेष छंद सुनेन की, हर आंख चाहती है जियारत मोइन की, প্রত্যেকটা চোখ চাইছে খাজা গরিব নওয়াজকে দেখার জন্য। শায়ের বলছেন, হর আঁখ চাহতি হে জিয়ারত মঈন কি, হর आंख चाहती है जियारत मोइन की, हर दिल में बस गई है मोहब्बत मोइन की, हर दिल में बस गई है मोहब्बत मोइन की। इस सरजमीन हिंद के शाहों ने कह दिया, शाह माने बादशाह फारसी शब्द, इस सरजमीन हिंद के शाहों ने कह दिया, इस सरजमीन हिंद के शाहों ने कह दिया, क्या महशर तलक रहे कि हुकूमत मोइन की। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा ख्वाजा है। সুবহানাল্লাহ, একজন বিনা নামে 1000 টাকা দান করেছে, আল্লাহ পাক এই দানকে কবুল করুক, আমিন সুম্মা আমিন। कुर्सी पर कोई भी बैठे, राजा तो मेरा, राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। हाजी কে দিবে? আর তুমি মাথা খারাপ হয়ে গেছে তোমার? বাপ দেখেন অনেকটা সময় হয়ে গেছে, আমি তো মানুষ, कब्रिस्तान भेजोगे क्या? সুবহানাল্লাহ, জ্বর শরীরে নিয়ে এতক্ষণ বলছি আমি ভাবিনি গো। সত্যি আপনাদের দোয়ায় বরকত আছে, আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক। মুআজ্জাজ আর এই তালবে ইলম হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, আলিমে দ্বীন, ইনাদের দোয়া আমার সঙ্গে আছে। বেরাদার বাস আমি যেতে যেতে দুটা কথা বলে দিয়ে দুটা ছন্দ শুনিয়ে দেবো, তালবে ইলমরা আবার বলে দিয়েছে শুনিয়ে দেবো, তবে দুটা কথা শুনে নেন। কি জানেন, আপনারা সবাই জানেন, সুফিয়ান ভাই তো আমার আগে বলে দিয়েছে আপনাদেরকে যে আমাদের বক্তা মক্কা থেকে আসছে। মানে আমি সোমবারের দিন মগরিবের আগে বাড়ি আসলাম উমরা করে, আর মগরিবের একটু আগেই ঢুকে গোসল করলাম, মগরিবের পরে খাওয়ার একটু খেলাম, দিয়ে পানি টানি পান করে বাড়ি থেকে, মানে ঘুমাতে পাইনি, লম্বা হতে পাইনি। মৌলী সাহেবকে বললাম জুব্বা পাগড়ি একটা ভরো, আর উপায় নেই যেতে হবে, দিয়ে আসলাম। ব্যাপার হলো, কথাটা এজন্য বললাম যে উমরা হজে নিয়ে যাওয়ার কাজ আমি নিজে করি, আমার সঙ্গে কোনো দ্বিতীয় লোক নেই, ডাইরেক্ট। জি, যদি কেউ উমরা হজ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিভাবে করবেন? সুফিয়ান ভাই আছে, সর্দার সাহেব আছে, আপনাদের ইমাম সাহেব আছে, আপনাদের মাদ্রাসায় হাফি সাহেব আছে, ইনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর মোবাইল নম্বর তো গজলে দিলাম। জি, তো উমরা হজ যদি কেউ করতে চান তাহলে যোগাযোগ করবেন। এজেন্ট তো অনেক আছে, সবাই ভালো, আমি কাউকে খারাপ বলছি না, এটা একটা কাজ, সবাই ভালো, আমি কারো বদনামি করছি না। তবে একটা জিনিস আপনাকে গ্যারেন্টি আমি দেব, যে আপনি আমার সঙ্গে গিয়ে যেইটুকু জিয়ারত পাবেন, আমার মনে হচ্ছে না যে কোনো এজেন্ট আপনাকে এতটা দেখাবেন।
আর যদি পরীক্ষা করতে চান তো আমার হাজি যারা এবার আসলো কালিয়াচক মাস্টার পাড়ার কয়েকজন ছিলেন, উনাদেরকে জিজ্ঞাসা করবেন যে জিয়ারত কেমন হয়েছিল। কিছু কিছু জায়গা আছে, হ্যাঁ, টাকা, আচ্ছা আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আচ্ছা, বলবো আর তোমাদের গজল বলা যাবে? কালিয়াচক মাস্টার পাড়া না, থানা পাড়া, মাস্টার পাড়া না, থানা পাড়া মানে ওই পিছনটা, পোস্ট অফিসের পিছন সাইডটা না? আচ্ছা আচ্ছা, কি নাম তোমার? আচ্ছা, কিভাবে চিনলা জি ভাই? যা হলো গজল পরে হবে, আগে এটা তো ভরি পকেটে। আচ্ছা চলো বসো। সুবহানাল্লাহ। কি বলছিলাম? আচ্ছা ওমরার ব্যাপারটা বলছিলাম। তো আপনার এখনো কিছু জায়গা আছে বুঝলেন, যেমন মদিনাতে হাজরাতে আবু বকরের বাড়ি কোথায় ছিল, ওমরের বাড়ি কোথায় ছিল, ওসমান গনির বাড়ি কোথায় ছিল, মাওলা আলীর বাড়ি কোথায় ছিল। 1400 বছর আগে দয়ার নবী দুই নাতিকে কান্ধাতে চাপিয়ে ঈদগাহার ময়দানে ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন। কটা হাজি চিনে যে ঈদের ময়দান কোনটা ছিল? কটা লোক চিনে? তো বাবা, এই ধরনের জায়গাগুলো আমি একদম নিজে সঙ্গে থেকে আমি দেখাই যে এটা এই জায়গা, এটা এই জায়গা, এটা এই জায়গা। তো বেরাদার, যদি কেউ উমরা হজ করতে চান ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলবেন, কারোর সঙ্গে ভায়া করে কথা বলে লাভ হবে না, কারণ আমার সঙ্গে কোনো পার্টনার নেই। জি, যেমন একটা আর কথা বলি, বর্তমানে বাপ একটু একটু বাপ আমার আমার একটু বলছিলাম, বর্তমানে মদিনাতে, মদিনার মৌলানারা জানেন খাকে সেফা বলে একটা জায়গা আছে। খাক মানে মাটি, সেফা মানে আরোগ্য। তো মদিনার প্রত্যেকটা জায়গার মাটি আমাদের জন্য আরোগ্যের ঔষধ, কিন্তু আসলে খাকে সেফা কোনটা? কটা হাজি চিনে? আমার তো মনে হচ্ছে না যে বর্তমানের হাজিগণ খাকে সেফা বলতে পারবেন। এরা কি বলবে জানেন? গাইডস যারা, গাইডস ওই আপনার গার্ডগিরি করছে, লোককে দেখাচ্ছে, এরা বলবে হযরতে সালমান ফার্সির খেজুরের বাগান খাকে সেফা। আল্লাহর নবী ওখানে নিজের হাতে খেজুরের বীজ লাগিয়েছিলেন। তো ওটা তো খাকে সেপা আছে আছে, কিন্তু এটাকে আসলে খাকে সেপা এটাকে বলা হয়নি। আসলে খাকে সেপা অন্য জায়গাতে আছে, মদিনাতেই আছে। মদিনা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে আছে। জায়গাটা কোনটা অনেক হাজিগণ চিনেন না। চিনেন না বলে আপনাকে আমি টানা দিচ্ছি না, আমার সঙ্গে গেলে আমি এই জায়গাগুলো খোঁজ করে করে ওদেরকে নিয়ে গিয়ে দেখাই যে এটা খাকে সেফা। জি, তো যদি কেউ উমরা হজ করতে চান আগামী রোজার পরে পরেই, মোটামুটি রোজার এক সপ্তাহ পরে আবার আমার একটা দল যাবে, আমি সঙ্গে থাকবো, আমিও থাকবো সঙ্গে। যদি কেউ যেতে চান যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ তাআলা সুস্থভাবে ভালোভাবে আমি নিজের সঙ্গে থেকে জিয়ারত করাই, এটুকু মাথায় রাখবেন। যাই হোক, এই ভাইটা কালিয়াচক থেকে এসছে, তালবিলিমরা আলাদা কিছু শুনতে চেয়েছিল, এই যখন বলে দিল দুটা ছন্দ শুনে নেন। কে নবী ছাড়া জান্নাত পাবে না, ঠিক আছে, টাওয়ার ফুল আছে। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। কে আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই কিছুই তোমার অধীনে। প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না।
কে নবী ছিলেন মায়ের পেটেতে, নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলে নবাবসাতে, নবী ছিলেন মায়ের পেটেতে, পিতা গেলে নবাবসাতে, আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমেনা, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ সালামত রাখে। মাশাআল্লাহ, দেখুন জজবা আছে ভাইয়ের, জজবা আছে। আমার ইরাদা ছিল আর ছন্দ পড়বো না, একটা ছন্দ আর পড়ে দিই। পড়বো, এর জন্য পড়ছি আমি। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। বাবা বলেন ও গো আমেনা, আমি থাকতে চিন্তা কইরো না, কেন? যিনি আছেন তোমার গর্ভেতে, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। বেরাদার, অনেক রাত হয়ে গেছে বাপ, 5 দিন ধরে অনেক কিছু বললাম। আমি সর্বশেষে একটা কথা বলে আমি সালাম পাঠ করছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুনিয়াবী জিন্দেগি হলো 63 বছর। 63 বছর বয়সে মাদিনাতুল মুনাওয়ারাতে উনি দুনিয়া থেকে পর্দা করলেন। ওনার জানাজা কে পড়িয়েছিলেন জানেন? জানেন? দেখ পাগলা, যেটা জানো না ওটা বলতে হয় না। আমি প্রশ্নটা ওইভাবেই করেছি, যেহেতু আপনারা জীবনী শোনা লোক, 4 জন যার জন্য বলেছি। বাবা, আমার নবীর জানাজা পড়াবে কে? ইমাম কে হবে? উনি তো ইমামুল আম্বিয়া, উনার ইমাম কেউ হবে? হ্যাঁ, উনার জানাজা হয়েছে, তবে আমাদের যা জানাজা হচ্ছে এই মতো না। 5 জন 10 জন করে, 2 জন 4 জন করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিয়ে কাফন পরিয়ে হুজরা মোবারকার মধ্যেই, যেখানে ওনার রওজা, ওখানে রাখা ছিল। প্রথমে সাহাবীরা 2 জন 5 জন 10 জন করে ঢুকছেন আর জানাজা পড়ে পড়ে বেরোচ্ছেন, কিন্তু কোনো ইমাম ছিল না। এখন প্রশ্নের উত্তরটা শুনবেন, ভালো করে বুঝবেন। জানাজার ইমাম ছিল না, জানাজা পড়ছেন আর বেরোচ্ছেন। তারপরে মেয়েরা ঢুকলো, তারপরে বাচ্চারা ঢুকলো, এই মতো করে নামাজে জানাজা হলো। এখন কথা হলো, হুজুর ইমাম ছিল না, জানাজা কি করে হলো? তাই না? প্রশ্ন একটা, ইমাম ছিল না তো জানাজা কি করে হলো? আসলে বাপ, উনার জানাজার ইমামতি করবেটাকে, উনি ইমামুল আম্বিয়া, তার জন্য ওটা জানাজা এই মতো আদায় হয়েছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন পরিয়ে দিয়ে আপনার ওই হুজরা মোবারকায় রেখে দিয়ে সাহাবীরা একের পর এক যেতে লাগলেন, 2 জন 4 জন 10 জন করে, আর নবী পাককে সালাম জানিয়ে জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এটাই ছিল জানাজা। জি, শুধু সালাম জানিয়ে বেরিয়ে এসেছিলেন, এটাই হলো জানাজা। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ওই জায়গাতেই আছে যেখানে ওটাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা বলা হয়েছে, হুজরায়ে আয়েশা। ওই হুজরাতে ওনার দাফন আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে রাখে, কোনোদিন লম্বা টাইম পাই তো বিস্তারিত জীবনী শোনাবো। 5 দিন ধরে যা কিছু বললাম, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। কোনো ভাষাতে কথাতে কোনো দাদা ভাই যদি আমার দ্বারাই আঘাত পেয়ে থাকেন, ছোট ছেলে ও ছোট ভাই বলে ক্ষমা করবেন, আমি ক্ষমা প্রার্থী। আর নবীর